ইসকন জিনিসটা কি? ইসকন আর হিন্দু দুটা কি এক জিনিস না আলাদা জিনিস? ইসকন নিয়ে ভারত যেভাবে মানে বাংলাদেশের নিয়ে হুমকি দিচ্ছে, চেন্নাই কৃষ্ণ দাস প্রভু যে তাকে ইতিমধ্যে জানলে আপনাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিষয়ে আপনি কি বলার আছে? দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমি হাবিব আল হাশেম। বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত ঘটনা ইসকন এবং তার যে আদ্যোপান্ত, আজকে ডিটেলস জানার জন্য আমরা এসেছি গাজীপুরে এক মন্দিরে। আজকে আমার সাথে প্রধান অতিথি রয়েছেন, আজকে গেস্ট যিনি আমাদের সম্পর্কে যে ধারণা রয়েছে ইসকন কি এবং ইসকন কোথা থেকে আবির্ভূত হয়েছে, ইসকনের ভবিষ্যৎ কার্যকলাপ কি, আদ্যোপান্ত টোটাল আমরা জানবো। দর্শক তাহলে চলুন আমরা আজকে আমাদের ডিটেলস প্রধান অতিথির কাছ থেকে আমরা জেনে আসি। নমস্কার আঙ্কেল। বলেন। আচ্ছা, আমরা এসেছি আসলে জানার জন্য যে আপনাদের সনাতন ধর্মাবলী সম্পর্কে কিছু জানার জন্য। তো আসলে আমরা যারা মুসলমান আছি এবং আপনাদের বিভিন্ন দেশে পৃথিবীতে অনেক অসংখ্য জাতি রয়েছে যারা আসলে সনাতন ধর্ম সম্পর্কে ততটা অজ্ঞ না। তো আজকে দর্শকের উদ্দেশ্যে বলবেন যে আপনার কাছে আমার কিছু প্রশ্ন জানার থাকবে, সেই প্রশ্নগুলো দয়া করে উত্তর দেবেন। প্রথম প্রশ্ন হচ্ছে ইসকন জিনিসটা কি? আসলে ইসকন হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবান্বিত সংঘ। ইসকন কোথা থেকে আবির্ভূত হলো? ভারতবর্ষে উড়িষ্যা পুরী সরস্বতী গোস্বামী ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুরের পুত্র সরস্বতী গোস্বামী ঠাকুরের শিষ্য অভয়চরণ স্বামী মহারাজ পৃথিবীর 156টা দেশের মধ্যে এই কৃষ্ণের নাম প্রচার করেছিল বলে এই প্রতিষ্ঠানের নাম হয় ইসকন। ইসকন আর হিন্দু দুটা কি এক জিনিস না আলাদা জিনিস? দুটোটা একই জিনিস, অর্থাৎ একটা ভক্তির লাইন, একটা বৈদিক লাইনে যারা থাকে তারা দুর্গাপূজা, কালী পূজা এগুলো নিয়ে আনন্দ উৎসব করে, আর ভক্তির লাইনে যারা তারা হরে কৃষ্ণ মহামন্ত্র, রাধাকৃষ্ণ পূজা। বাংলাদেশ থেকে যদি আপনার ইসকনকে নিষিদ্ধ করা হয় সেক্ষেত্রে আপনাদের কতটা ক্ষতি হবে আপনি মনে করেন? ইসকনকে নিষিদ্ধ করা মানে কি বাংলাদেশ থেকে হিন্দুদের চলে যেতে বলা? বর্তমানে যেভাবে দাবি উঠছে, বিভিন্ন সংগঠন থেকে দাবি উঠছে যে ইসকনকে নিষিদ্ধ করা, সেক্ষেত্রে আপনাদের কি ভূমিকা থাকবে? ইসকন তো একটা সামান্য ধর্ম প্রচারক সংঘ, এটা তো কারো ক্ষতিকারক কিছু না। অন্যরা যদি এর ভিতরে করে তাদের স্বার্থ সিদ্ধি করে, তাতে ইসকনের তো কিছু করার থাকে না। তাদের হাতে শুধু তো ছিল কলকাতা নিয়ে তারা নাম কীর্তন করেছে। সারা বিশ্বের মানুষকে চেন্নাই কৃষ্ণ দাস মানে যে গ্রেপ্তার হয়েছে তার প্রসঙ্গে কি বলবেন? সবাইকে কি বলবেন আপনি? কি বার্তা পাঠাবেন আপনি? আমি বলবো এই কুৎসিত ঘটনাটা দীর্ঘায়িত না করে তাকে মুক্তি দেওয়াটাই উচিত। আইনের চোখে সে কি অপরাধ মনে করেন আপনি? আইনের ক্ষেত্রে তো আমি অজ্ঞ, সে কারণে আমি সেক্ষেত্রে বলতে পারবো না এর ভিতরে কোনো ত্রুটি আছে কিনা। আমি তো সঠিকভাবে বলতে পারবো না ওর ভিতরে কি ত্রুটি আছে বা কি কারণে হয়েছে, সেটা বলতে পারবো না। আচ্ছা, পৃথিবীতে অনেক দেশে তো ইসকন আছে, অনেক দেশে নিষিদ্ধ, এটা কি কারণে বলতে পারবেন? নিষিদ্ধ যারা সে সম্বন্ধে জানে না, সেই কারণে। যেমন এখন সৌদি আরবও ইসকন প্রতিষ্ঠিত হয়েছে শুনেছি, তাই অনেক সময় সেটা সম্বন্ধে জানে না বলে, অর্থাৎ সেটা কি জিনিস সে জিনিসটা জানে না বলে নিষিদ্ধ করছে। আপনি কি মনে করেন যে বিগত সরকার ছিল শেখ হাসিনা সরকার পদত্যাগের পর থেকে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস এসেছে, আসার পরে মনে করেন যে আপনাদের যারা সনাতন ধর্মাবলম্বী আছে তাদেরকে কোনো ধরনের সহিংসতার শিকার হতে হচ্ছে? সেটা বলা মুশকিল, কারণ বিভিন্ন সময় বিভিন্ন ইতে তো শোনা যায়। আচ্ছা, কিন্তু শুনলে কি হবে, কতটুক সঠিক সে জিনিসটা তো আমি সেখানে যাই নাই, সেজন্য আমি কি করে বলবো যে হচ্ছে না বা হচ্ছে। শোনা যায় কি দেখা যায়? আপনি নিজ চোখে দেখেন না কোনোদিন? আপনি এখানে আছেন কতদিন যাবত? 9 বছর ধরে। 9 বছর। এখানে কোনোদিন সহিংসতা অপ্রীতিকর ঘটনা দেখেছেন আপনি? না, আমার এখানে হয় নাই, বা এই কয়েক মাসের মধ্যে ঘটনার মধ্যে এখানে কোনো ঘটনা
দেখিনি। আপনাদের যারা মুসলমান আছে, মুসলমান আপনাদের এসে মন্দির ভাঙচুর কিংবা আপনাদের পরে কোনো না না, এখানে হয় নাই, অন্য কোথাও হলে সেটা শুনেছি। হ্যাঁ রাইট, তো শোনার কথা দাম ভিত্তি কম, নিজ চোখে দেখলে সে কথা ভিত্তি বেশি হয়। যেহেতু আপনার এখানে কোনো ক্ষয়ক্ষতি কিংবা সহিংসতা হয়নি, সেক্ষেত্রে আমরা অন্য কথা নিয়ে নাড়াচাড়া করবো না। এটা না, শোনা কথা নিয়ে তো বলতে পারবো না। ইসকন নিয়ে ভারত যেভাবে মানে বাংলাদেশের নিয়ে হুমকি দিচ্ছে, এটা আপনি কি মনে করবেন? গতকালকে বিজেপি নেতা, পশ্চিমবঙ্গের একজন বিজেপি নেতা প্রধান ছিল শিবেন্দু, নাম জানেন ইতিমধ্যে, এই শিবেন্দু বাংলাদেশকে হুমকি দিয়েছে। আপনাদের যে সনাতন ধর্মাবলম্বীদের যে ইসকন রয়েছে, এই চিন্ময় বাবুকে মানে মুক্তি না দেওয়ার কারণে বাংলাদেশকে তারা হুমকি দিচ্ছে, তাদেরকে কি বলবেন? ভারতের উদ্দেশ্যে কি বলবেন? আমি তো নগণ্য মানুষ, অতদূর যাওয়ার মতন ক্ষমতা আমার নাই। আপনি একজন যেহেতু পুরোহিত, তো সেক্ষেত্রে আপনি তো অবশ্যই আমাদের মানে সাধারণ আপনি যারা সনাতন লোক আছে তাদের চেয়ে আপনি একটু বেশি জানার কারণে আপনি পুরোহিত হয়েছেন। তো সেক্ষেত্রে আপনি ভারতের কি বলবেন? আমাদের একটা দেশ, সব মুসলমান হিন্দু খ্রিস্টান সব একসঙ্গে বসবাস করব। আপনি কি কেউ যদি কান পড়া দেয় সেক্ষেত্রে আপনাদের কি ভুল হবে কিনা? না, অতদূর বলা আমার পক্ষে সম্ভব না। আপনি কি মনে করেন যে যারা বাংলাদেশে হিন্দু বা আছে বসবাস করছে, আপনার পার্শ্ববর্তী দেশ ভারত আপনাদেরকে কান পড়া দিচ্ছে কি উস্কানিমূলক দিচ্ছে? সেটা কতজনে কি বলবে সেটা না ভেবে সঠিক যেটা সেটা করা উচিত। বাংলাদেশে যারা আমরা কি মেসেজ দিবেন, যারা আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ অনেক জাতি বাস করি, তাদেরকে উচিত কি সবাই আমরা একসঙ্গে মিলেমিশে বসবাস করব? অবশ্যই সেটা করা উচিত। ঠিক আছে, ধন্যবাদ। আসি, আল্লাহ।